পেনভিশন টিভি প্রেজেন্টস। আমাদের আলী জুবাইর নামে এক ভাই জানতে চেয়েছেন, তার স্ত্রী দুশ্চিন্তাগ্রস্ত এবং অস্থিরতায় ভুগছেন। মাঝে মধ্যে তিনি অস্থির হয়ে পড়েন, কোনো কিছু ভালো লাগে না। এই দুশ্চিন্তা এবং অস্থিরতা থেকে বাঁচার জন্য ইসলাম কি নির্দেশনা দেয়? প্রথমত চিন্তা, দুশ্চিন্তা, মানুষের যেহেতু মন আছে, মেধা আছে, ব্রেন আছে, মাঝে মধ্যে চিন্তা দুশ্চিন্তা আসতেই পারে, এটাই স্বাভাবিক। তবে আপনি যদি তাকদীরের হাদিসে একটু লক্ষ্য রাখি, তাহলে আপনি দেখব যে আজাবান লি আমরিল মুসলিম ইন্না আমরাহু কুল্লাহু খাইর। মুসলমানের কাজগুলো সবগুলোই তার জন্য কল্যাণকর। মুসলমানের কাজ দেখলে অবাক হইতে হয়। আল্লাহ রাসূল বলতেছেন, মুসলমানের কাজ দেখলে অবাক হইতে হয়। কি কেমন? তার কাজ তো কোনোটাই কল্যাণের বাহিরে না। ফাইন আসাবাতহু সাররা ফাশাকারা ফাকানা খাইরান লাহু। যখন তার কোনো ধরনের গিফট আসে অথবা ভালো মেসেজ আসে, তখন সে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ, এ প্লাস পেয়েছেন, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আপনার একটা সুস্থ সন্তান হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনার ব্যবসায় সফলতা আসছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি শুকর গুজার করলেন, আল্লাহ আপনার নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাযা দিবেন, উত্তম জাযা। ওয়াইন আসাবাতু দাররা ফাসাবারা ফাকানা খাইরান লাহু। তার যখন কোনো বিপদ আপদ আসবে তখন সবর করবে। আর এই সবরের কারণে আমরা দেখছি যে নবীরা সবর করেছেন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সাবেরান বলে, হ্যাঁ, ধৈর্যশীল বলে ভূষিত করেছেন এই গুণে। তাহলে সবর করবেন, সবরে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। এখন তিনি মনে করতে হবে যে আমার দুশ্চিন্তা আমার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। আমার স্ট্রোক করার কারণ হতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে, হার্টের সমস্যা হতে পারে, আমার স্বাস্থ্যহানি হতে পারে, ঘুম নষ্ট হয়ে যেতে পারে, আমার সন্তানদের টেক কেয়ার নষ্ট হতে পারে। এগুলো যদি তিনি চিন্তা করেন, তাহলে বলবেন আমাকে সুস্থ হয়ে বেঁচে আছে, এটি আলহামদুলিল্লাহ অনেক বড়। এটাই নিয়ামতের শেষ, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। প্রথমে এটাকে বলে মনকে বুঝ দিতে হবে। মনকে বুঝতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘর থেকে বের করে দিয়েছে, মাতৃভূমি থেকে। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? আল্লাহ রাসূল দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন, হ্যাঁ, মেরে ফেলার জন্য নারী বুড়ি দিয়ে এখানে চাপা দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল কি দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন? তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুশ্চিন্তা পরিহার করতে হবে। এটা এক নম্বর, মনে বুঝ তৈরি করতে হবে, হাই হতাশ করা যাবে না। 2 নম্বর হলো দুশ্চিন্তা দূর হওয়ার জন্য ইদা হাজাবাহু আমরুন সাল্লাহ, বিনোদন জরুরি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে শ্রেষ্ঠ বিনোদন হলো আমার সালাত। আপনি সালাতে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, কোরআন তেলাওয়াত করেন, দেখবেন আপনার দুশ্চিন্তা কোথায় চলে গেছে। সিয়াম পালন করেন, কোরআন তেলাওয়াত করেন, সালাতে দাঁড়িয়ে যান, আপনার দেখবেন দুশ্চিন্তা চলে গেছে। 3 নম্বর হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়াল হুজুনি ওয়াল জুবন। দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল। দোয়া হলো শ্রেষ্ঠ ইবাদত। এই দোয়া যদি আপনি মনে বিশ্বাস করে পড়েন যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করে দিবে, তাহলে দেখবেন যে আপনি ফ্রেশ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ফ্রেশ হয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন 5 ওয়াক্ত সালাতের পরে, সালাতের ভিতরে সিজদায় গিয়ে আল্লাহর কাছে, নামাজের আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয়, জুমার দিন বিকালে, প্রতিদিন সূর্য অস্তের আগে দিয়ে দোয়া কবুল হয়। আপনি এই টাইমগুলোতে আল্লাহর কাছে দোয়া করেন। তো কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ জিকিরে অন্তর প্রশান্তি আসে। আলা বিযিকরিল্লাহ, কোরআন তেলাওয়াত শ্রেষ্ঠ জিকির। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। অন্তরের ভিতরে দুশ্চিন্তা তৈরি হয়, আপনি প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ।